নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তেলে ভাজা কেক। বেক করে কেক বানাতে গেলে কেকটা বানাতে একটু সময় লাগে, তবে এই কেকটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না বন্ধুরা। আর এই কেকটার স্বাদও অনেক আলাদা, খেতে ভীষণই ভালো লাগে। আর এই কেকের রেসিপিটা একবার দেখে যে কেউই কিন্তু কেক বানিয়ে নিতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি দেখে নিই। তো বন্ধুরা, আমি গামলাতে অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর জলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। জলটা গরম করে এই কারণেই নিচ্ছি, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে, আর না হলে চিনিটা গলতে অনেকটাই সময় লাগবে। তো যাই হোক বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো দিয়ে দিলাম জলে গুঁড়ো দুধ। আর বন্ধুরা, এখন কিন্তু এই জলটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। বন্ধুরা, জলটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বাদবাকি উপকরণগুলো অ্যাড করতে হবে। তো বন্ধুরা, দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার, অল্প ভ্যানিলা এসেন্স। তো বন্ধুরা, জলটা কিন্তু একদম ঠান্ডা আছে। তো বন্ধুরা, এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে নিলাম এখন আমি অল্প একটু সাদা তেল। এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। বন্ধুরা, কেকে লবণটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অল্প একটু লবণ দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখন আমি চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা এভাবে খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে কেকগুলো খুব সুন্দর সফট হবে আর কেকগুলো খুব সুন্দর ফুলবে। তো বন্ধুরা, ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছে, তো তার জন্য আমি অল্প একটু ময়দা নিয়ে নিলাম। বন্ধুরা, ব্যাটার যদি একটু পাতলা হয়ে যায় তাহলে অল্প অল্প করে ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি এরকম তৈরি করেছি। তো বন্ধুরা, এখন আমি এটা 5-10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5-10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, হাতে অল্প অল্প তেল লাগিয়ে নিয়ে তারপর অল্প অল্প ব্যাটার নিয়ে গোল করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। টুটি ফুটিটা দিলে কেকটা খেতে ভালো লাগবে। তবে বন্ধুরা, হাতের কাছে যদি টুটি ফুটি না থাকে, না দিলেও চলবে, প্লেনও বানাতে পারেন বা কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো এই দেখুন বন্ধুরা, গোল করে নিয়েছি। বন্ধুরা, একটা একটা করে গোল করে নিয়ে সাথে সাথে এগুলো তেলে ছাড়তে হবে। তো বন্ধুরা, তেলটা হালকা গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। বন্ধুরা, তেলটা কিন্তু একদম কড়া গরম করা যাবে না, না হলে কিন্তু কেকটা দিতে দিতেই পুড়ে যাবে। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কেকটা ভাজছি। আর দেখুন বন্ধুরা, কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, এই তেলে ভাজা কেকটা খেতে ভীষণই ভালো লাগে। এই কেকটার স্বাদটা একেবারেই অন্যরকম বন্ধুরা। বন্ধুরা, আমি আরো বিভিন্ন রকমের কেকের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে কেকের রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, উল্টে পাল্টে কেকগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, কেকগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে কেকগুলো ভাজতে হবে। আর কেকগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু কেকগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, কেকগুলো যখন এরকম কালার হয়ে আসবে তখনই তুলে নিতে হবে, না হলে আবার কড়কড়া হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই বাদবাকি কেকগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, সবগুলো কেক আমার বানানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কেকগুলো বড় বড় করে বানালাম, আপনারা চাইলে
এর থেকে ছোট ছোট করেও বানাতে পারেন। ছোট ছোট করে বানালে অল্প একটু ব্যাটারে কিন্তু অনেকগুলো কেক তৈরি হবে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন কেকগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন বন্ধুরা, একটা কেক আমি আপনাদের ভেঙে দেখাই যে কেকের ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। কেকটা ভাঙা দেখে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে, আর কেকের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরো একটা কেক ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কেকগুলো খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার আজকের তেলে ভাজা কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।